দার্জিলিং থেকে এলো খারাপ খবর, না দার্জিলিং থেকে না, আসলে দার্জিলিংয়ে এই খবর এসেছে কাশ্মীর থেকে। কারণ জম্মু কাশ্মীরের ডোডাতে সেনার সঙ্গে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে জঙ্গিদের গুলিতে নিহত হন 4 জন সেনা জওয়ান, তাদের মধ্যে একজন অফিসার, এবং তিনি ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, দার্জিলিংয়ের বাসিন্দা। ক্যাপ্টেন ব্রিজেশ থাপা দার্জিলিংয়ের শহীদ হয়েছেন কাশ্মীরের গুলির লড়াইয়ে। কি জানতে পারছি আমরা এই বিষয়ে, আমার সঙ্গে রয়েছে পার্থপ্রতিম দার্জিলিং থেকে। পার্থপ্রতিম, আপনারা জানেন কি গতকাল যে ঘটনা ঘটে কাশ্মীরের ডোডা জেলায় এবং সেখানে সেনা এবং জঙ্গিদের যে গুলির সংঘর্ষ লড়াই চলে, সেখানেই কিন্তু 4 জওয়ানের মৃত্যু হয়। তার মধ্যে অন্যতম এই দার্জিলিং এর লেবুংয়ের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, 27 বছর বয়স তার, এবং গত 2 বছর ধরে সে এই কাশ্মীরের ডোডাতে তার পোস্টিং ছিল, এবং তার বাবা মা এবং এক দিদি রয়েছে দার্জিলিং এর লেবুংয়ের বাসিন্দা। স্বাভাবিকভাবে এই খবর আসার পরে তিনি গোটা পাহাড় শোকাতপ্ত হয়েছে। ইতিমধ্যেই জিপিএর চিফ এক্সিকিউটিভ অমিত থাপা তিনিও শোক সংবাদ জানিয়েছেন, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা, এবং স্বাভাবিকভাবে আগামীকাল তার কপিলমন্ডি দেহ বাগডোগরা বিমানবন্দরে বিশেষ বিমানে আনা হবে, এবং তারপর ব্যাংকুই সেনা সংস্থে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে, এবং শেষে সড়ক পথে তার এই কপিলমন্ডি দেহ পৌঁছাবে দার্জিলিং এর লেবুংকামে। সেখানে অনেক থাপা সহ অন্যান্য জিটিএ আধিকারিকরা থাকবেন, এবং এই ক্যাপ্টেন যে থাপা নিহত হয়েছেন শহীদ জওয়ান, তার বাবা তিনিও কিন্তু এই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। স্বাভাবিকভাবেই গোটা পরিবার এই মুহূর্তে শোকতপ্ত গোটা পাহাড়।